হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্থিতি এবং গতি সম্পর্কে আলোচনা করব। স্থিতি কি এবং গতি কি? প্রথমে আলোচনা করি স্থিতি কি। স্থির বলতে আমরা কি বুঝি? কোনো একটা বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকাকে। অর্থাৎ আমাদের এই বোর্ডটা যতই সময় যাচ্ছে সে কিন্তু তার নিজ অবস্থানেই থাকতেছে। এটা হেঁটে চলে কোথাও যাচ্ছে না, নাড়াচাড়া করতেছে না, বা এক কথায় বলতে গেলে এর কোনো অবস্থানের কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ সময়ের পরিবর্তন হবে, তবে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের জিনিসকে বলা হবে স্থির। এখন স্থির হওয়ার বস্তুটা স্থির কিনা এটা কিসের উপর নির্ভর করতেছে? এর আশপাশের অবস্থানের উপরে। অন্যান্য যে সকল কোনো একটা বিন্দু থেকে ধরে নিতে হবে, কোনো একটা বিন্দু থেকে দেখলে পরে যদি বস্তুটা স্থির মনে হতে পারে, অর্থাৎ বলতে চাচ্ছি যেটা, যে কোনো একটা বস্তু স্থির কিনা এটা যে দেখতেছে, যে অবজারভার, তার উপরে নির্ভর করে। যেমন আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আমার সামনের বোর্ডটাকে যখন দেখব, আমার মনে হচ্ছে যে বোর্ডটা স্থির, আমার মনে হচ্ছে বোর্ডটা স্থির। তবে আমাদের পৃথিবী কিন্তু মানে অলওয়েজ ঘুরতেছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে, এটা আমাদের পৃথিবী, এবং এই বিন্দুতে সাপোজ এই বোর্ডটা আছে। পৃথিবীর বাইরে থেকে যদি কেউ দেখে পৃথিবী যেমন ঘুরতেছে, সে দেখবে তার সাথে সাথে এই বোর্ডটাও কিন্তু প্রতিনিয়ত ঘুরতেছে। তাহলে এই বোর্ডটা কি যে পৃথিবীর বাইরে থেকে দেখতেছে তার কাছে স্থির বলে মনে হবে? আসলে কিন্তু তা না। সে দেখবে যে এই বোর্ডটা গতিশীল। কিন্তু আমি একটা স্থির অবস্থান থেকে দাঁড়ায় দেখতেছি, আমার সাপেক্ষে বোর্ডটা তখন স্থির। অর্থাৎ কোনো বস্তু স্থির কিনা, কোনো বস্তু স্থির কিনা এর সাথে যেমন সময়ের পরিবর্তনের সাথে তার অবস্থানের পরিবর্তন হবে না, এই জিনিসটা রিলেটেড। পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থানটাও কিন্তু রিলেটেড। তার আমরা স্থিতির যেই সংজ্ঞাটা দিতে পারি সেটা এইভাবে দিয়ে দিতে পারি। স্থিতি সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতিশীল বা স্থির বলে। বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে, তাহলে সেই বস্তুটাকে বলা হবে স্থিতিশীল আর বা স্থির। আর বস্তু যে পরিবর্তন হচ্ছে না, অবস্থানের পরিবর্তন হচ্ছে না, আর এর অবস্থানের পরিবর্তনকে বলা হয় স্থিতি। এখানে এই সংজ্ঞাটা একদম সুন্দর করে সাজাই গোছায় প্রত্যেকটা কথা দিয়ে লেখা হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে তো আমরা বুঝতেছি সময়টা পরিবর্তিত হবে পারিপার্শ্বিকের সাপেক্ষে। পারিপার্শ্বিকের সাপেক্ষটা মানে কিন্তু আমরা বুঝে নিয়েছি, এটা যে অবজারভার, যে অবজার্ভ করতেছে সে কোন অবস্থানে আছে সেই জিনিসটা ম্যাটার করে। যেমন একটা কমন উদাহরণ আমরা দিতে পারি, যে আমরা দুই বন্ধু ট্রেনের সামনাসামনি দুইটা সিটে বসে বা পাশাপাশি দুইটা সিটে বসে ট্রেনে চড়ছি। আমার মনে হবে যে আমার সাপেক্ষে আমার বন্ধুরা কিন্তু স্থিরভাবে বসে আছে, কিন্তু আবার আমার বন্ধুর মনে হবে যে আমি তার সাপেক্ষে স্থিরভাবে বসে আছি। অর্থাৎ আমাদের দুইজনের সাপেক্ষে বা আমাদের দুইজনের কাছে মনে হবে আমরা দুইজন স্থির। তবে বাইরে থেকে কোনো একজন মানুষ রাস্তায় বসে বা রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে যদি দেখে, সে কি আমাদের দুইজনকে স্থির দেখবে? না, সে দেখবে যে আমরা গতিশীল, আমরা চলতেছি।
আমিও গতিশীল, আমার বন্ধুও গতিশীল। তাহলে যখন আমার একটা মতামত নেওয়া হচ্ছে, তখন আমার সাপেক্ষ জিনিসটা এটাই যে অবজার্ভ করতেছে তার কি মতামত। তা আমার মতামতে আমার বন্ধু স্থির, আমার বন্ধুর দেখাতে আমার বন্ধুর মতামতে আমি স্থির, তবে বাইরে থেকে যে মানুষটা দেখতেছে তার মতামতে সেই জিনিসটা কি, আমরা উভয়েই কিন্তু গতিশীল। তাহলে এই জন্য বলা হয় যে পৃথিবীতে কোনো বস্তুই পরম স্থির নয়, অর্থাৎ কোনো কিছুই স্থির না, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রতিনিয়ত ঘুরতেছে। যেমন পৃথিবীতে যে জিনিসটাকে স্থির বলি না কেন, পৃথিবীর বাইরে থেকে একজন দেখবে যে পৃথিবী ঘোরার সাথে সাথে সেও ঘুরতেছে বা সেই বস্তুটাও কিন্তু ঘুরতেছে। তাহলে কোনো স্থিতি কিন্তু পরম নয়, আমরা এই জিনিসটা বলতে পারতেছি। এরপরে আমাদের বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, এই অবস্থানের পরিবর্তনটা বলতে বস্তু নড়াচড়া না করলে, নড়াচড়া না করলে তাকে স্থিতিশীল বা স্থির বলবে। বস্তুটা যদি অবস্থানের পরিবর্তন না করে, সময় যাচ্ছে, পরিপার্শ্বিকের যে দেখতেছে তার কাছে মনে হচ্ছে বস্তুগুলো অবস্থানের পরিবর্তন করতেছে না, তাহলে সেই অবস্থায় সেই বস্তুটাকে বলা হবে স্থিতিশীল বা স্থির বস্তু। আর বস্তুর এই যে স্থিতিশীল বা স্থির থাকতেছে এই ঘটনাকেই বলা হয় স্থিতি। তাহলে পুরো সংজ্ঞাটা আমরা আরেকবার জেনে নিই। স্থিতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন সেই বস্তুটাকে বলা হয় স্থিতিশীল বা স্থির বস্তু। আর বস্তুর যে এই অবস্থানের পরিবর্তন ঘটতেছে না, অবস্থানের পরিবর্তন ঘটতেছে না, অবস্থানের পরিবর্তন না হওয়াকে, একটু ভুল লিখছিলাম, যে এই অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলা হয় স্থিতি। ওকে, তাহলে আমি আশা করব আমার স্টুডেন্টদেরকে আমি স্থিতি জিনিসটা খুব ভালোভাবে বুঝাই দিতে পারছি। এখন আমরা জানবো গতি সম্পর্কে। এবার হলো গতি কি? গতি হচ্ছে স্থিতির সম্পূর্ণ বিপরীত রাশিটা। গতি হচ্ছে সময়ের পরিবর্তন হবে পারিপার্শ্বিকের সাপেক্ষে, অর্থাৎ যে অবজারভার যে দেখতেছে তার সাপেক্ষে তারও মনে হবে যে বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে। ওই যে পৃথিবীর বাইরে থেকে যে দেখতেছে তার সাপেক্ষে সে দেখতেছে যে পৃথিবীর সাথে সাথে পৃথিবীর সবকিছু ঘুরতেছে। এই যে সবকিছুর যে অবস্থানের পরিবর্তনটা দেখতেছে সেটাই কিন্তু আসলে হচ্ছে গতিশীল। সেই বস্তুটাকে তখন বলা হবে গতিশীল। আর এই বস্তুর অবস্থানের যে পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হবে গতি। তাহলে আমরা স্থিতির সেই সংজ্ঞাটা থেকে আমরা গতির সংজ্ঞাটাও লিখে ফেলতে পারি, যেহেতু স্থিতি আর গতি সম্পূর্ণ বিপরীত। তাহলে আমরা গতির সংজ্ঞাটা লিখে নিই। গতি সেম, সময়ের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে, এবং একটা কথা মাস্ট লিখতে হবে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে, অর্থাৎ যে অবজারভার আছে বা আশপাশের বস্তু আছে তাদের সাপেক্ষে। কোনো বস্তুই কিন্তু পরম স্থিতিশীল বা পরম গতিশীল নয়। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতিশীল বস্তু বলে। আর এ অবস্থানের পরিবর্তন হওয়াকে, আর বস্তুর এই অবস্থানের পরিবর্তন হওয়াকে বলা হয় গতি। তাহলে সময় পরিবর্তন হবে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে, অর্থাৎ যে অবজারভার সে দেখতেছে বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে গতিশীল বস্তু, এবং সেই বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াটাকে বলা হবে গতি। আর যদি অবজারভার দেখে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, সময় যাচ্ছে তবে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেই বস্তুটাকে বলা হবে স্থিতিশীল বা স্থির বস্তু। আর এই ঘটনাটাকে, বস্তুটা যে স্থির বা তার কোনো গতি হচ্ছে না, সেই জিনিসটাকে বলা হবে স্থিতি। স্থিতি আর গতির এই বিষয়টা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।